আমাদের আজকে যৌক্তিক দাবি এবং আমাদের গাড়িগুলো বৈধ। এই গাড়িগুলো বৈধ। দীর্ঘ 6 মাস ধরে এই গাড়িগুলো ঢাকাতে চলতে দেওয়া হয় না এবং যখন গাড়িগুলো ঢাকাতে চলতে আসে এই গাড়িগুলো মামলা, হামলা, রেকার, ডাম্পিং, বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত, আমাদেরকে হয়রানমূলক কর্মকাণ্ডে ওনারা লিপ্ত করে। আজকে 6 মাস যাবৎ আমাদের সংসার, পরিবার, পরিজন নিয়ে আমরা এত বিপদগ্রস্তের মধ্যে আছি যে আমাদের জীবন জীবিকা চলে না। আজকে আমাদের যৌক্তিক দাবি নিয়ে ওনাকে পুলিশ বাহিনী, আওয়ামী লীগের দোসর, ওনারা ভুলে গেছে যে 5 আগস্ট এই জনতা, এই শ্রমিক ওনাদের পাশে ছিল। আজকে ওনারা ভুলে গেছে এবং এই শ্রমিকদেরকে যেভাবে নির্যাতন, নিপীড়ন করা হয়েছে, এই নিপীড়নের জন্য আমরা দৃষ্টান্তমূলক এই পুলিশ ভাইদের জন্য শাস্তি দাবি করছি। এবং বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আপনি আপনার বাহিনী যেভাবে আমাদের শ্রমিককে নির্যাতন, নিপীড়ন আজকে করেছে, এটার অবশ্যই বিচার আমরা রাজপথ থেকে নিব। আমরা ঢাকাতে চালাইলে আমাদের 5,000, 6,000, 10,000 টাকার মামলা করে দেয়। আমাদের গাড়ির লেখা ঢাকা, তো আমরা চালাবো কোথায়? আমরা ঢাকাতে চালাইলে আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করে, ডাম্পিং করে, 1 মাসের লেখা ডাম্পিং করে রাখে। আমাদের গাড়ির লেখা ঢাকা, তো ঢাকায় চলাইতে দিতে হবে, এটাই আমাদের দাবি। আমরা সরকারের ব্যাড ট্যাক্স মেট্রো গাড়ির থেকে আমগো থেকে দ্বিগুণ নেয়। আমাকে যে এরিয়া দেখায় আমাদের থেকে ব্যাড ট্যাক্স নেয়, আমাদের সেই এরিয়া ঢাকার লগে যুক্ত করে এখন পর্যন্ত আমাদেরকে ঢাকায় ঢুকতে দেয় না। আমরা এই গাড়ি চালাবো কোথায়? আমাদের লেখা ঢাকা, তো আমাদের ঢাকার ভিতরে চালাইতে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত দাবি না মাইনা নিব আমরা ততক্ষণ পর্যন্ত এই জায়গায় অবস্থিত থাকবো। আমরা রাজপথ ছাড়বো না, আমাদের দাবি মানতে হবে। হাসপাতালে সিজার করে রোগী যদি মারা যায় ওনারাই রাস্তা আটকায় দেয়, আর আমরা গাড়ি চালক, আমরা রাস্তা আটকাইলে দোষ কিসে? আমাদের উপরে পুলিশ লাঠি চার্জ করছে, আমাদের অনেক কর্মী এখন হাসপাতাল নিচে, মাথা ফাটছে, আহত আছে। তা আমাদের উপরে এত নির্যাতন কেন? আমাদেরকে আমি গত 6 মাসে আমি একটা গাড়ি দিয়া 84,000 টাকার মামলা ভুক্ত হয়েছি। আমি 84,000 টাকার মামলা ভাঙাইছি। এরপরে পুলিশ, এরকম পুলিশ, আমার গাড়ি লেখা হইলো ঢাকা, তো উনি আমার মামলার ভিতরে লেখছে ঢাকা গো। আমি মামলা ভাঙাইছি, টাকা দিছি, আমি কাগজ পাই না। উনি আমাকে বলে যে আপনি এটা জিডি করেন। কেন? উনি ভুল করবে, আমি জিডি করব, আমার টাকা লাগবে কেন? এই হয়রানি আমাদের কেন করবে? আমরা তো সাধারণ শ্রমিক, আমাদের ন্যায্য দাবি ওনারা মেনে নিছে। গত 29 তারিখ আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে 4 দিনের সময় নিছে। 4 দিন পরে আমাদেরকে চলার ব্যবস্থা করে দিবে। এখন পর্যন্ত ওনারা আমাদের কোনো ব্যবস্থা করে না। তাই না করাতে ওনারা মেট্রোর দালালি করে। ওনাদের মেট্রোর দালালির কারণে আমাদের ঢাকা গাড়ি চলতে দিচ্ছে না। তাই আমাদেরকে 4 দিনের সময় নিয়ে 14 দিন পরে আমরা আন্দোলনে নামতে হলো। তারপরে আবার পুলিশ আমাদের উপর লাঠি চার্জ করলো। এটার জবাব চাই, পুলিশ কেন আমাদের উপর লাঠি চার্জ করলো? ছাত্র আন্দোলনের সময় আমরা সিএনজিওয়ালারাও তো আন্দোলনে যুক্ত হয়েছি, আমাদের উপরে পুলিশ কেন ও লাঠি চার্জ করলো? আমরা তো গাড়ি বন্ধ করে রাখছি, অনেক ছাত্ররা হাসপাতাল নিছি, তাই আমাদের উপরে কেন এই আজকে লাঠি চার্জ হইলো? এখন আমরা নিজেরা একটা গাড়ি কিনা আমরা নিজেরাই চালক, আমরা নিজেরা কিন্তু চালাইতে পারতেছি। আমরা ঢাকা ঘর ভাড়া, সংসার, বাচ্চাদের খাওয়া দাওয়া, লেখাপড়া এগুলি আমরা পারতাছি না। ওখানে আমাদের একটা ব্যবস্থা করা উচিত, কারণ আমরা 15,000 গাড়ির ভিতরে মাত্র 3,000 গাড়ি দাবি করছি। আমরা 15,000 গাড়ি চাই নাই, আমরা চাইছি মাত্র 3,000 গাড়ি। আমাদের যে 3,000 গাড়ি মাইনা নেয় আমাদের আর কোনো সমস্যা নাই। আমরা ঢাকার মেট্রো যেই টাকা পরিমাণ দেয় এই সরকার, এইবারও এই গত জুলাই মাসে 3,500 টাকা বাড়েছে। আগে ছিল 4,000 টাকা আমরা ট্যাক্স দিতাম আয়কর, এখন আমাদের 11,500 টাকা আমরা আয়কর দিই। ঢাকার মেট্রো আরো কম দেয়, কিন্তু আমগো উপরে সব দেয়, আমরা সব কাগজপত্র ওকে, তারপরে কেন আমরা তো ভোগান দিতে আসছি? খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।